খিচুড়ি তৈরি কিছু টিপস আছে। আর বলতে পারি এটা একেবারে অঙ্কের ফর্মুলার মতো একটা ব্যাপার। এই ফর্মুলা অনুযায়ী যদি করেন যে কোনো চাল, যে কোনো ডাল দিয়ে প্রতিবারই এভাবেই ঝরঝরে খিচুড়ি তৈরি করতে পারবেন। আসুন খিচুড়ির ফর্মুলাটা আপনাদের সাথে আমি শেয়ার করি। প্রথমেই আমি এখানে মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর আমি পরিমাণটা নিয়েছিলাম এই প্লাস্টিকের মগে। আর তার আগে অবশ্য ভিজিয়ে রাখার আগে আমি একটু শুকনো খোলায় টেলে নিয়েছিলাম। মুগ ডাল ভেজানোর আগে অবশ্যই শুকনো খোলায় টেলে নেবেন, তা না হলে কিন্তু রান্নার পর একটা কাঁচা ভাব থেকে যায়। পরের দিন সকালবেলায় আমি ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে রাখছি। আর এই মগটা যে দেখিয়েছি, এই মগের মাপেই কিন্তু সব কিছু হবে। আপনি মগ নিতে পারেন, যা ইচ্ছা নিতে পারেন, কিন্তু সেটাই হচ্ছে একদম বেস। সেটার উপরে পানি নির্ভর করবে, চাল নির্ভর করবে, ডালের পরিমাণ নির্ভর করছে। আমি ওই মগেরই 2 মগ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। যে কোনো চাল নিতে পারেন। আর এই চাল ডাল আপনারা কিন্তু পৃথক বা আলাদা পাত্রে রাখবেন, একসাথে মিশিয়ে ফেলবেন না। ভালোভাবে ধুয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য বাসমতি চালটা ভিজিয়ে রাখবো। আর আমি খিচুড়ি রান্না করছি সর্ষের তেল দিয়ে। আপনারা কিন্তু ঘি মাখন সেটাই দিতে পারেন। আর এখানে তেলের পরিমাণ ম্যাক্সিমাম এই 3 পট চাল ডালের জন্য হবে 1 কাপ পরিমাণ। কম বেশি করতে পারেন। আমি যেমন তেলের পরিমাণটা মোটামুটি আধা কাপের মতো রেখেছি। দিয়ে দিলাম পেঁয়াজ স্লাইস 1 কাপের মতো দিয়েছি। কম বেশি করতে পারেন, এগুলি ইম্পর্টেন্ট না, ফর্মুলাটা জেনে নেন। আচ্ছা, বেশ কিছুটা যখন একটু ব্রাউন কালার বেরেস্তার মতো হয়েছে, আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে এখন মশলাপাতি দেবো সেগুলি আর এই তেলের মধ্যে পেঁয়াজটা পুড়িয়ে না ফেলে। আর আমি এখানে আদা রসুনের ফ্রেশ পেস্টটা দিয়েছি, ফ্রোজেন করে রাখি। আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচের মতো। ধনে গুঁড়া আর জিরা গুঁড়া আমি দিয়েছি 1 চা চামচের মতো। আপনারা কিন্তু এই মশলার পরিমাণগুলিতে কোনো বাধা ধরা নিয়ম নেই, কম বেশি আপনারা করতেই পারেন। আধা চা চামচের মতো দিয়ে দিয়েছি গোটা কালো জিরা, আর 2টা দিয়েছি বড় কালো এলাচ, কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিলাম 2টার মতো। ব্যাস এই কটাই হলো আমার গরম মশলা। আমার কাছে কিছুটা টমেটোর সালাদ ছিল গতকালের, সেটুকু দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে একটা পাকা টমেটো এর মধ্যে দিয়ে দিতে পারেন। মশলাটা ভালোভাবে কিন্তু ভুনা খিচুড়িতে কষাতে হবে। আপনারা পানি দিয়ে কষিয়ে নেবেন ভালো করে। আর এর মধ্যে ডালটাকেও কষাতে হবে। ডালটা দিয়ে আমি মিডিয়াম হিটে রেখে প্রায় 5-10 মিনিটের মতো নাড়াচাড়া করছি। ডালের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। আর পছন্দ মতো আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা সবচাইতে পরে দিয়েছি। আমি ধনে আর জিরার মধ্যে দিইনি, এর ফলে হলুদের রঙটা কিন্তু একদমই জল জল করবে। ধনে জিরার মধ্যে দিলে কিন্তু আপনার হলুদের রঙটা নষ্ট হয়ে যায়। ভালোভাবে ভেজে নিয়েছি। আর যে কাজটা একটা ফর্মুলার মধ্যে পড়বে সেটা হচ্ছে ডালটা ভেজে নেবেন, কিন্তু চালটা ভাজবেন না। এই যে ডাল ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ওই মগের আমি পানিটা দিয়ে দিব। টোটাল আমি চাল ডালের মাপেই পানিটা দেব। আমি এখানটায় দিয়ে দিচ্ছি চাল ডাল মোটামুটি 3 অর্থাৎ 6 কাপ পরিমাণ ম্যাক্সিমাম। এর পরে আর আমি দিতে পারবো না। আমি দিলাম মোটামুটি 5.5 কাপ পরিমাণ পানি। পানিটা কিন্তু সম্পূর্ণ ফুটন্ত গরম পানি। এখানে কখনোই নর্মাল বা ঠান্ডা পানি ব্যবহার করবেন না। আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি চালটা। চালটা কিন্তু ভাজতে হবে না। চাল যদি বাসমতি চাল বিশেষ করে আপনারা যদি ভাজেন, সেক্ষেত্রে বাসমতি চাল কিন্তু দেখবেন যে খাওয়ার সময় একটু শুকনা শুকনা লাগছে, মনে হচ্ছে রস নাই। চালটা কিন্তু না ভেজে দেবে। আর টেস্টটা আরও বাড়ানোর জন্য এটা অপশনাল, সিজনিং মশলাগুলি আছে আমি সেটাই কিছুটা টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। এই পর্যায়ে লবণটা দিয়ে দিয়েছি, আর টেস্ট করে দেখেছি একটু কটা আছে, ফলে বুঝতে হবে যে এখানে খিচুড়িতে লবণের পরিমাণটা ঠিক হয়েছে।
এখন একদম চুলার আঁচটা একেবারে হাই হিটে ম্যাক্সিমামে থাকবে। আর ডালটা ফুটতে থাকুক, আর এই ফাঁকে আমি পাশের চুলায় একটা পুরনো কড়াই বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে গরম করার জন্য। বেশ কিছুক্ষণ পরে পানিটা কিন্তু একদম চাল ডাল বরাবর চলে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাশের চুলায় যে গরম করে নিয়েছি লোহার কড়াইটা, তার উপরে হাঁড়িটা বসিয়ে দিব। এখন এটা দমে রান্না হবে। 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ম্যাক্সিমাম। তবে এই 25 মিনিটের মধ্যে প্রথম 3-4 মিনিটের মতো আমি চুলার আঁচটা একদম হাই হিটে রাখবো। তারপরে কিন্তু 4 মিনিট পরে আমি চুলার আঁচটা একদম লো হিটে রাখবো। এভাবে 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করছি। 25 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি পানিটা কিন্তু একদমই নাই, ভাতও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই পর্যায়ে একটা নিয়ম, সেটা হচ্ছে এক্ষুনি কিন্তু এই খিচুড়ি নাড়াচাড়া করবেন না। এটা একেবারে চুলা বন্ধ করে আপনি কড়াইটা পাশে চুলায় সরিয়ে নেবেন, বন্ধ চুলায়। এইভাবে এখন থাকবে কিন্তু আরও আধা ঘন্টা পরে এই খিচুড়ি আপনি সার্ভ করতে পারবেন। তবে আমি তার আগে এখানটায় দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আপনারা আলুর বোখারাও দিতে পারেন, আর যদি ইচ্ছা হয় কিশমিশ বাদাম যদি চান সেটাও দিয়ে। এখন আমি বললাম পাশের চুলায় আমি রেখে দিয়েছি একদম চুলা বন্ধ চুলায় আধা ঘন্টার জন্য। এই কাজটা কেন করে? কারণ হচ্ছে এই মনে হচ্ছে একদম পানি নাই, কিন্তু আসলে একটা জল ভাব আছে। সেই জলটাই কিন্তু আমি জাস্ট আধা ঘন্টার জন্য রেখে শুকিয়ে নিলাম। সেটাই অ্যাবজর্ব করে নিয়েছে চাল আর ডাল। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পরে খিচুড়ি কি প্রচণ্ড ঝরঝরে হয়েছে। আপনারা এই খিচুড়ি এই নিয়মে মসুরের ডাল দিয়েও করতে পারেন, চাল ডালের পরিমাণ কম বেশি করেও করতে পারেন, শুধু নিয়মগুলি খেয়াল করবেন। এখন যদি সামারি করি, সেটা হচ্ছে আপনি চাল ডাল যে পরিমাণে নিয়েছে কম বেশি যে ইচ্ছা তাই করতে পারেন। তবে যে পাত্রে মেপে নিয়েছে সেই পাত্রটাই মেইন, এতেই কিন্তু পানির উপরটা নির্ভর করছে। ম্যাক্সিমাম পানির পরিমাণ হবে চাল ডালের ডাবল, অর্থাৎ 2 পট চাল ডাল হলে পানির পরিমাণ হবে 4 কাপ ম্যাক্সিমাম। তবে একটু সেফ সাইডে রাখার জন্য চাল যদি একটু নতুন চাল হয় সেক্ষেত্রে আপনারা আধা কাপ পরিমাণ কম দিবেন। অর্থাৎ এখানে আপনার 2 কাপের জন্য হবে 4 না হয়ে 3.5 কাপ। আর মেইন যে টিপসটা, ডাল সবসময়ই ভাজবেন, এর ফলে আপনার খিচুড়ি কিন্তু ঝরঝরে হবে। ডাল কিন্তু না ভেজে রান্না করবেন না, মানে তেলের মধ্যে মশলার মধ্যে একেবারে ভেজে রান্না ওটা করতেই হবে। তবে অবশ্যই এক্ষেত্রে ডালের মধ্যে চাল দিবেন না। চাল দিলে কিন্তু আপনার খিচুড়ি বাসমতি চালের যদি বিশেষ করে হয় সেক্ষেত্রে কিন্তু শুকনা হবে, রসালো হবে না। আর একটা সেটা হচ্ছে দমে রাখার ব্যাপারটা। প্রথমে 5 মিনিট বা 3-4 মিনিটের মতো একদম হাই হিটে তাওয়াটা গরম করে তাওয়ার উপর থাকবে, তারপরে লো হিটে নিয়ে চলে আসবে আরও 15-20 মিনিটের মতো। আর যেটা সবাই ভুল করে সেটা হচ্ছে দমে রাখার পরে পানি শুকিয়ে গেছে এখনই খিচুড়ি সার্ভ করছে না। আপনাকে আধা ঘন্টার জন্য আপনার এই খিচুড়ি নাড়াচাড়া করা যাবে না। খিচুড়ির জলভাবটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য এটাকে আধা ঘন্টার জন্য একেবারে তাওয়া থেকে বা চুলা থেকে সরিয়ে নিয়ে রেখে দিতে হবে। এই হলো খিচুড়ি তৈরির ফর্মুলা। এই অনুযায়ী আপনারা ইচ্ছা মতো আপনাদের মশলাপাতি দিয়ে রান্না করেন। এই প্রক্রিয়ায় একেবারে নো ফেল রেসিপি। আর এটাই হলো বেস্ট খিচুড়ি রান্নার ফর্মুলা।